ভিডিওর এই পর্যায়ে আমি রত্নদ্বীপ রিসোর্টের দুর্দান্ত লোকেশন, অসাধারণ সুন্দর একটা লোকেশন। আমার চারিধারেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুইমিং পুল বড়, এবং এখানে একটা জাকুজি। এখানে আপনারা দেখছেন রাশিয়ান ব্রাদার এখানে আছে, অনেক ভাই ব্রাদার এখানে আছে। হে হোয়াটসঅ্যাপ ব্রাদার? ইয়া ফাইন, ওয়ালাইকুম সালাম। তো রাশিয়ান ভাই আমাকে সালাম দিলেন। হে ব্রাদার, হাউ আর ইউ? তাদের ব্যক্তিগত প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম, অনেক ধরনের প্রোগ্রাম এই রত্নদ্বীপ রিসোর্টে হয়ে থাকে। আর এটা সেটা জাকুজি। আমি ডক্টর সোহানি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, ইউনিভার্সাল গ্রুপ। যত কর্পোরেট প্রোগ্রামগুলো আছে, রাজশাহী বিভাগ, ঢাকা, বিভিন্ন জায়গায় প্রোগ্রামগুলো এখানে আসে। অন্য জায়গায় গেলেও তারা সেই স্যাটিসফ্যাকশান পায় না। হ্যাঁ, আমাদের এখানে যে আন্তরিকতা, যে পরিচ্ছন্নতা, যে খাবারের যে মান, সব কিছু মিলিয়ে তারা অনেক পরিপূর্ণতায় মানে অনেক খুশি হয়। জি জি জি, হ্যাঁ জি জি, অনেক খুশি হয় এবং রিপিট গেস্টই অনেক বেশি। এটা আসলে আমার অনেক সৌভাগ্য যে আমার যত বড় বড় কর্পোরেট গেস্ট আছেন, রাশিয়ান গেস্ট আছেন, তারাও এখানে খায়, ইন্দুবালাতে খায়। আমাদের আরও একটি রিসোর্ট আছে, রূপকথা ইকো রিসোর্ট। আমাদের ইকো রিসোর্ট, ওটা বাংলা বাজারে। বাংলা বাজার, জি জি। আর আরেকটা আছে আপনার আমাদের রূপকথার কাব্য, ওটা কফি হাউস প্লাস রেস্টুরেন্ট। ওখানে কফি প্লাস বই। হ্যাঁ, ওখানেও আপনি ভিজিট করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি মাছ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ এখানে চলে আসছে। অ্যালেক্স, ব্রাদার অ্যালেক্স। ইয়া, হাউ ইজ গোয়িং ইউর জিম? Not bad. Nice place, nice gym, nice people. Right. Nice country. বাংলাদেশ, you love বাংলাদেশ? Yes. Okay. দর্শক, এই মুহূর্তে আমরা রত্নদ্বীপ রিসোর্টের যেটা রয়্যাল সুইট রুমের সামনে আছি। দর্শক আসসালামু আলাইকুম, আমি শাহাবুল আলম। শাহাবুল ট্রাভেল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে চলে আসলাম পাবনা জেলা শহরে, যেটা জালালপুরেই অবস্থিত রত্নদ্বীপ রিসোর্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই রত্নদ্বীপ রিসোর্টের বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করব। বিশেষ করে এই রিসোর্টে বেশ কম প্রাইসে আপনারা এসে একটা সময় কাটাইতে পারবেন। আপনারা জানেন যে পাবনা জেলা একটা ট্যুরিজম এরিয়া। এখানে আছে ঈশ্বরদী উপজেলা আছে, যেখানে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাশাপাশি আমাদের হার্ডিংস ব্রিজ, সেই সাথে পাবনা জেলা পুরাটাই একটা ট্যুরিজম এরিয়া। তো রত্নদ্বীপ রিসোর্টে ইনডোর ব্যাঙ্কোয়েট হল, ওপেন ব্যাঙ্কোয়েট হল, কনফারেন্স হল সহ আপনি এটা দেখতে পাচ্ছেন। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট, ওয়াটার রেস্টুরেন্ট বলে। বিবিকিউ জোন সহ রুম ফ্যাসিলিটি, রুমের প্রাইসিং, আরও যা যা থাকছে, বিশেষ করে আপনার কমপ্লিমেন্টারি যেই রুমগুলোর সাথে আপনি কি কি পাচ্ছেন সব কিছুই আমি জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। দর্শক, প্রথমত আমি যে জায়গাটা দেখাচ্ছি, আমি এখানে হাঁটছি, আপনারা ঠিক আমার পিছনে ডানে বায়ে দেখতে পাচ্ছেন, এটাই ওয়াটার রেস্টুরেন্ট। তো এই ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে একটু ওয়াটার রেস্টুরেন্টটা দেখাবো, সাথেই থাকবেন। আমার কাছে যেটা মনে হয়েছে, রত্নদ্বীপ রিসোর্টের ওয়াটার রেস্টুরেন্টটা এটা অন্যরকম একটা প্লেস। ভাসমান যেই রেস্টুরেন্ট, এখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন।
ফাউন্টেন আছে এখানে, আর চমৎকার একটা জায়গা। তো আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর সবুজ গালিচা কার্পেটিং করা। আমি নিজেও হাঁটছি এর উপরে। এই জালালপুর মূলত খুবই নিরিবিলি একটা এরিয়া। আর আপনি জানেন যে জালালপুরের একটা আছে, বাংলাদেশের যে হুঁশিয়ারি শিল্প এই জালালপুরেই কিন্তু অবস্থিত, যেখানে গেঞ্জি লুঙ্গি সহ অনেক কিছু তৈরি হয় এই জালালপুর। তো পাবনা জেলা শহর ঘুরে দেখার জন্য ব্যবসা বাণিজ্য সব দিক থেকেই পাবনা জেলা শহরের অনেক ইতিহাস ঐতিহ্য আছে, শত শত বছরের ইতিহাস ঐতিহ্য আছে। তো পাবনা জেলার এটা জালালপুরে। তো লোকেশনটা খুব সহজ, পাবনা জেলা শহর থেকে অল্প কিছুটা দূরেই, বলা যায় যে সম্ভবত 4-5 কিলোমিটার হবে এই জালালপুর। তো আমি ঘুরছি, আমার কাছেও খুবই ভালো লাগছে। এটা ভালো লাগার মতো একটা জায়গা। আসছে সামনে আমাদের যে সিজন, যেটা শীতের যে সিজনটা, মূলত এখানে পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা সবাই নিয়ে এই সময়টাতে আসলে ভ্রমণ করেন। এই ভিডিওর আমার সেটাই উদ্দেশ্য যে আপনারা যারা পাবনা রাজশাহীতে ভ্রমণ করবেন অবশ্যই আপনারা এখানে আসতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মাছও আছে অনেক, মাছটাও আপনাদেরকে একটু দেখাবো। তো এই ভাসমান যেই রেস্টুরেন্টটা, যেটা ওয়াটার রেস্টুরেন্ট, এখানে আমরা অনেক মাছ দেখতে পাচ্ছি। যেখানে অলরেডি মাছ চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ এখানে চলে আসছে। মাছগুলো অবশ্যই বিদেশি মাছ, এগুলো বিভিন্ন কালারফুল মাছ। চমৎকার একটা দৃশ্য, খুবই ভালো লাগছে। তারা অবশ্য খাবার খাওয়ার জন্য চলে আসছে, যদিও আমার কাছে এই মুহূর্তে কোনো খাবার নেই। দর্শক, আমরা এটা দেখা শেষ করলাম। এখন আমরা আপনাদেরকে এখানকার যেই ইনডোর ব্যাঙ্কোয়েট হল বা ওপেন ব্যাঙ্কোয়েট হল, কনফারেন্স রুম, বিবিকিউ জোন, আবার রুম ফ্যাসিলিটি এখানে কি কি আছে না আছে, খাবার কি ধরনের খাবার আছে, প্রাইসিংগুলো, এই বিস্তারিত আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করি। সাথেই থাকবেন। আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। তো চলুন পরবর্তী পর্বে আরও যা যা থাকছে আমরা সেগুলো দেখতে থাকি। দর্শক, এই মুহূর্তে আমরা রত্নদ্বীপ রিসোর্টের যেটা রয়্যাল সুইট রুমের সামনে আছি। তো আপনাদেরকে আমি রয়্যাল সুইট রুমটা একটু দেখাবো। তো শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে 1408 নাম্বার, যেটা রয়্যাল সুইট রুম। তো এখানে ঢোকার পরেই আপনি বসার একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই দুর্দান্ত। এখানে বসে টিভি দেখা বা গেস্ট আসলে হয়তো এখানে বসতে পারবে, কথা বলতে পারবে। এই পাশে আছে সোফার ব্যবস্থাও আছে, এটাও দুর্দান্ত। রুমটা অনেক বড়। এখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে, যেটা গ্লাস, ওই পাশে রাখা আছে। এই পাশটাতে টিভি আছে এবং ওই পাশে ছোট্ট একটা আলমারি টাইপ যেটা রাখা আছে, এটা হয়তো হ্যাঙ্গিং করা যাবে। আর সেন্ট্রাল এসি, এটা পুরো রুমটাই এসি করা। আর রয়্যাল সুইটের আমরা বেডটা দেখতে পাচ্ছি, এটা বেড এবং বেডের সাথে একটা ইয়েও আছে। চমৎকার, খুবই ভালো লাগছে আমার কাছে। আর এখানে আর একটা বসার চেয়ার আছে, চেয়ারটাও অনেক সুন্দর। তো আপনারা যেটা জানেন যে অ্যামিনিটিস তো অবশ্যই আছে, এখানে পানি, চা, কফি, নিচে ফ্রিজের ব্যবস্থাও আছে। আর তাদের ওয়াশরুমটা আমি একটু আপনাদেরকে দেখাবো। চমৎকার একটা ওয়াশরুম, ড্রায়ার সহ সব কিছুই আছে এখানে। এই পাশে একটা গ্লাস করা রুম আমরা দেখতে পাচ্ছি। তো পুরো রুমেই একদম ফুল যেটা ড্রাই রুম, যেটা এটা বাথের জন্য, গোসল করার জন্য যেটা। আর এখানে ব্যবহার করার জন্য টয়লেট সব দেখা আছে। আবার ওয়াশরুমের যে অ্যামিনিটিসগুলো সাথে, এগুলোও আপনার পেয়ে যাচ্ছেন। তো আমরা রয়্যাল সুইট যে রুমটা, সেটা একটু দেখলাম আমরা এক নজরে। তো আপনাদেরকে এই রুমের প্রাইসটাও আমি জানানোর চেষ্টা করব, সাথে থাকবেন। রত্নদ্বীপ রিসোর্টের একটা দুর্দান্ত বিষয় যেটা রয়্যাল সুইটের সাথে, সেটা হচ্ছে খুব সুন্দর একটা বেলকনি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই পাশটাতে এখানে যে বসার জায়গা, টিভি আছে এবং পাশ দিয়ে একটা দুর্দান্ত একটা বেলকনি, খুবই ভালো লাগছে আমার কাছে। এবং অনেক বড় একটা বেলকনি, এই বেলকনির থেকে জালালপুরের বিরাট একটা অংশ আপনি দেখতে পারবেন। ভিউ থাকছে, যেটা হচ্ছে ওয়াটার রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনি এখান থেকে পাচ্ছেন।
এই ওয়াটার রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন খুব সহজে। আর বেলকনিটা অনেক বড়, সময় কাটানোর জন্য দুর্দান্ত একটা জায়গা। ঢাকা পাবনা রোড, এটা এই পাশে জালালপুরটা এটাই রিসোর্টের মেন ফ্রন্ট সাইডটা। এই মুহূর্তে রত্নদ্বীপ রিসোর্টের কনফারেন্স রুমের সামনে আসছি আমরা। তো আপনারা জানেন যে রত্নদ্বীপ রিসোর্টে অনেক ধরনের প্রোগ্রাম হয়ে থাকে, বড় ধরনের কনফারেন্স প্রোগ্রাম যেগুলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো করে থাকে। তো সেই ধরনের কনফারেন্স করার জন্য এখানে সুন্দর মানে বড় ধরনের একটা ইনডোর রুমের ব্যবস্থা, যেটা সেন্ট্রাল এসি, খুবই চমৎকার। অপোজিট সাইড থেকে বসার ব্যবস্থা আছে। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা লম্বা একটা স্পেস, টেবিল, খুব দারুণ এটা। আর এখানে সম্ভবত বহু সংখ্যক মানুষ এখানে একটা প্রতিষ্ঠানের কর্ণধার যারা থাকবেন, পাশাপাশি আরও অফিসার কর্মকর্তা যারা থাকবেন, সকলেই এখানে অ্যাটেন্ড করতে পারবেন। এই যে এখানে একটা স্পেস বুথ বক্তব্য দেওয়ার জন্য এটা রাখা আছে, সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও এখানে আছে। তো চলুন আমরা আরও যেটা ব্যাংকুয়েট, ইনডোর, ওপেন, এগুলো আমরা একটু আপনাদেরকে দেখাই। আমরা এই মুহূর্তে রত্নদ্বীপ রিসোর্টের গার্ডেনের মধ্যে আছি আমরা। তো এখানে আসলে গার্ডেনের ভিতরে সময় কাটানোর মতো আসলে অন্যরকম একটা পরিবেশ, নিরিবিলি জায়গা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে রত্নদ্বীপ রিসোর্টের শেষ প্রান্তে দুর্দান্ত একটা জায়গায় চলে আসলাম। আপনারা ঠিক আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা ওপেন ব্যাংকুয়েট হল। এখানে পাবনা জেলা শহর সহ রাজশাহীর বিভাগীয় বড় ধরনের কর্পোরেট প্রোগ্রাম এখানে আয়োজন করা সম্ভব। সেই সাথে এখানে বিবাহের প্রোগ্রাম সহ জন্মদিন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে এখানকার যে স্পেসটা, এটা আসলে অন্যরকম একটা বড় স্পেস। পাবনা জেলা শহরে আমার মনে হয় না যে আনুমানিক যে কোনো ধরনের অনুষ্ঠান এর জন্য এই জায়গাটা মোর দ্যান এনাফ, অনেক বড় একটা স্পেস। ঠিক ফ্রন্ট সাইডটা আমি আপনাকে দেখাচ্ছি, আর ভিডিওতে আরও কিছু জানাচ্ছি আমি আপনাদেরকে, যেটা হচ্ছে যে আপনারা জানেন যে রূপপুর আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে আনুমানিক 50-60 হাজারের উপরে রাশিয়ানরা থাকে, তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামও এই পাবনার রত্নদ্বীপ রিসোর্টে হয়ে থাকে। ভিডিও শুরুতেই আপনারা দেখছেন যে রাশিয়ানদের এন্ট্রেন্সই আপনারা দেখছেন। এটা পাবনা শহরের যেহেতু সাথেই এবং ঈশ্বরদী তার পাশেই, তো সেখান থেকে তারা খুব সহজেই এখানে আসে এবং সকল ধরনের প্রোগ্রামগুলো তারা এখানে আয়োজন করে থাকে। তা আমার কাছে এটা খুব ভালো লাগছে যে এত বড় একটা খোলামেলা স্পেস, ওপেন ব্যাংকুয়েট স্পেস, যেখানে তাদের সম্পূর্ণ নিজস্ব সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। এখানে অলরেডি আমরা সাউন্ড সিস্টেমের একাংশ আমরা দেখতে পাচ্ছি। সম্ভবত একটা প্রোগ্রাম হয়ে গেল এখানে, মনে হয় একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম হয়েছে এখানে ভাইয়া? রাশিয়ানদের প্রোগ্রাম অলরেডি একটা হয়েছে। তো এখানে আপনারা বিবাহ জন্মদিনের বড় প্রোগ্রামগুলো আপনারা এখানে গায়ে হলুদ সহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আপনারা এখানে আয়োজন করতে পারেন। তো এটা হচ্ছে ওপেন ব্যাংকুয়েট হল। তো আমরা ইনডোর ব্যাংকুয়েট হল সহ আরও কী কী ফ্যাসিলিটি আছে, অলরেডি আপনাদেরকে একটা রয়্যাল সুইট রুম দেখাইছি আমি রত্নদ্বীপ রিসোর্টের। সেই সাথে এখানে মিডিয়াম রেঞ্জের একটা রুম এবং পাশাপাশি লো বাজেটে আপনি এখানে এসে থাকতে পারবেন, এই ফ্যাসিলিটিগুলো উপভোগ করতে পারবেন। আমি শাহাবুল আলম আছি আপনাদের সাথে, আর শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। দুর্দান্ত প্লেস হবে আপনাদের জন্য পাবনার রত্নদ্বীপ রিসোর্ট। জাপানি বা চাইনিজ ক্যাটাগরির একটা স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, এটা বারবিকিউ জোন। এটা এই রত্নদ্বীপ রিসোর্টের বারবিকিউ পয়েন্ট। জাপানি ঘরগুলো যেভাবে করা হয় বা চাইনিজ সেই ধরনের। আর আপনি চারি সাইডে যেই ভবনগুলো দেখছেন এগুলো আবাসিকের ব্যবস্থা এখানে আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন বারবিকিউ জোনের ঠিক চারিধারেই সুন্দর গাছপালা এখানে রাখা আছে, যে ন্যাচারের ফিলটা যাতে এখানে পাওয়া যায়। আর আমার সামনে আপনি যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ওইটাই ওপেন ব্যাংকুয়েট হল আমি ছিলাম যেটা, ওইটা। আর এটা হচ্ছে আপনার বারবিকিউ জোন। তো বারবিকিউ জোনটা আপনাদেরকে একটু আমি ঘুরে দেখাচ্ছি। দুর্দান্ত প্লেস। পাবনা জেলা শহর সহ রাজশাহী বিভাগের যে কোনো ধরনের প্রোগ্রাম করার জন্য এটা হতে পারে একটা অন্যতম প্লেস। আমার মনে হয় যে এত বড় প্লেস, যেটা এর থেকে বড় আসলে কোনো প্রোগ্রামের প্রয়োজন হয় না, এত বড় স্পেস। তো এটা আমি আপনাদেরকে বারবিকিউ জোন দেখালাম। এখন দেখি আরও সামনে কি কি আছে, সাথেই থাকবেন।
এই মুহূর্তে আমি আছি যেটা বারবিকিউ জোনের ঠিক পাশেই। এখানে একটা সুন্দর একটা রুম এখানে আছে, যেটাতে আপনারা মেবি আপনারা কম প্রাইসে এখানে থাকতে পারবেন, মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা থাকতে পারবেন। কিন্তু বলা হচ্ছে রিজনেবল, কিন্তু রুম কোয়ালিটি অনেক হাই। তো ঢোকার পরেই আমি এখানে যে ফিলটা পাচ্ছি, যেটা সম্পূর্ণ রুমই এসি, সম্পূর্ণ রুমটাই এসি। আর সামনেই আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি এসির নিচেই আছে টিভি, এবং তারপরে আছে চেয়ার টেবিল বসার জন্য। এখানেও আছে চেয়ার টেবিল। অ্যামিনিটিস যেগুলো থাকছে সেগুলো তো আপনি পাচ্ছেনই, চা কফি পানি সকল ড্রিঙ্কসের পানির ব্যবস্থা এখানে আছে। আর ফ্রিজ পাচ্ছেন আপনি। আর এখানের যে রুমটা, বেডটাও দুর্দান্ত। তো কম প্রাইসে আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা। তো রুমের নামটাও আমি আপনাদেরকে জানাবো, বা ভিডিওর ডেসক্রিপশন বা ভিডিওর স্ক্রিনে আমি দিয়ে দিব। আর সেই সাথে প্রাইসিংটা অবশ্যই আমি মেনশন করব। এই রুমের প্রাইসিংটাও আমি ডেসক্রিপশনে মেনশন করব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সেখানে কন্ট্যাক্ট রিজার্ভেশন সবই থাকবে। তো কম প্রাইসের এখানে যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে সেটাও আমরা একটু দেখব। তো আপনি আসলে কম প্রাইসের কথা আমি বলছি, কিন্তু ওয়াশরুমটাও খুবই দুর্দান্ত, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক দারুণ একটা রুম। তো দর্শক, এই ছিল রত্নদ্বীপ রিসোর্টের কম প্রাইসের যে রুমের যে লুক বা ভিউ, যে ফ্যাসিলিটিগুলো কী কী থাকছে। এখানে আপনার ক্যাবিনেটের ব্যবস্থা আছে, জায়নামাজ রাখা আছে, অ্যামিনিটিস তো আছেই। তো এই ছিল কম প্রাইসের রুমের ভিউ। দর্শক, আমরা ভিডিওর এই পর্যায়ে আমরা চলে আসলাম। অনেক বড় স্পেস। তো শুরুর থেকে এই পর্যন্ত আমি এই রিসোর্টের পিছন সাইডে অলরেডি আসছি। তো এই মুহূর্তে আমি যে জায়গাটা আসলাম, এখানে আছে কার্ভ কটেজ, যেটা মানে অর্থাৎ বাঁকানো যেই ভবন বা কটেজগুলা আমরা দেখতে পাচ্ছি। এখানে যে বাঁকানো একটা ভবন দেখতে পাচ্ছি কয়েকটা, ওই পাশেও আবার ভবন আছে, ওইটা অনেক সুন্দর। আর এখানে তাদের আবাসিকের ব্যবস্থা অনেক, এবং অনেক বড় একটা রিসোর্ট এটা। তো আমি বারবারই বলছি, আপনার ফ্যামিলি প্রোগ্রাম সহ পারিবারিক, সামাজিক, আপনার অফিসিয়াল, আপনার আরও বড় ধরনের প্রোগ্রামগুলো আপনি এখানে আয়োজন করতে পারবেন। কার্ভ কটেজের যেটা আমি একটা কাপল রুম আমি আপনাদেরকে এখন দেখাবো। আমার সামনেই ওপেন আছে যেটা কাপল রুমটা, আপনাদেরকে একটু দেখাই। খুবই চমৎকার। ঢোকার পরে আমি এসির ফিলটা পাচ্ছি, এবং আপনারা দেখছেন যে এখানে যেই হেরিটেজিক ডিজাইনটা ইট দিয়ে করা হয়েছে, যেটা এটা অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিল। এই পাশে আপনার ক্যাবিনেটটা রাখা আছে, লাইটিংটা অনেক দুর্দান্ত। এখানে এমিনিটিস থাকছে, ফ্রিজ থাকছে, টিভি থাকছে, ড্রেসিং টেবিল সহ বসার ব্যবস্থা, সকল ধরনের ফ্যাসিলিটি এখানে পেয়ে যাবেন আপনারা। তো এই কার্ভ কটেজের যেটা কাপল রুমের প্রাইসিংটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে উল্লেখ করব, সেখান থেকে আপনারা বুকিং রিজার্ভেশন করতে পারবেন। দর্শক, রত্নদ্বীপ রিসোর্টের অন্যরকম একটা লোকেশনে আছি। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন এটা পুল বোর্ড। এটা হচ্ছে রত্নদ্বীপ রিসোর্টের পুল বোর্ড। আর এই পুল বোর্ড সহ এখানে জিম ফ্যাসিলিটি আরও যা যা থাকছে। আর এখানকার যে দুর্দান্ত যে বিষয়টা, সেটা হচ্ছে এখানকার যে সুইমিং পুল আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিডিওর এই পর্যায়ে আমি রত্নদ্বীপ রিসোর্টের সুন্দর একটা লোকেশন, আমার চারিধারেই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সুইমিং পুলের পানির কালারটা খুবই সুন্দর। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে যারা গোসল করছে তারা রাশিয়ান। আমি বারবারই বলছি যে ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেখানে 50-60 হাজারের উপরে রাশিয়ান এখানে কর্মরত আছে। আর স্বাভাবিকভাবে রত্নদ্বীপ রিসোর্টের প্রতিদিনই কোনো না কোনো রাশিয়ানদের প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তা সুইমিং পুলটা অসাধারণ সুইমিং পুল, আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাবো, আপনার সাথেই থাকবেন এবং আমি কিছু বিবরণ দেওয়ার চেষ্টা করব। তা আমার নিজেরই ইচ্ছা করছে, আসলে আমার গেট আপের কারণে হচ্ছে না। এটা অন্যরকম সুন্দর, পানির কালারটা খুবই সুন্দর। এই পাশে বসার জায়গা, শোয়ার জায়গাও আছে, এখানে খাবার ব্যবস্থা আছে, ছাতা আছে। আর এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সুইমিং পুল বড়, এবং এখানে একটা জাকুজি। এখানেও আপনারা দেখছেন রাশিয়ান ব্রাদার এখানে আছে, অনেক ভাই ব্রাদার এখানে আছে। হে, হোয়াটসঅ্যাপ ব্রাদার? ইয়া, ফাইন। ওয়ালাইকুম সালাম। তো রাশিয়ান ভাই আমাকে সালাম দিলেন। হে ব্রাদার, হাউ আর ইউ? I'm fine. You are fine.
ওকে, ধরনের প্রোগ্রাম, তাদের ব্যক্তিগত প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম, অনেক ধরনের প্রোগ্রাম এই রত্নদ্বীপ রিসোর্টে হয়ে থাকে। আমাদের কাছেও ভালো লাগবে। রত্নদ্বীপ রিসোর্ট অনেক বড় একটা রিসোর্ট, অনেক ধরনের ফ্যাসিলিটি সম্বলিত একটা রিসোর্ট। বড় ধরনের প্রোগ্রাম, সরকারি বা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট প্রোগ্রামগুলো এখানে আয়োজন হয়ে থাকে। তো আমরা আপনাদেরকে সুইমিং পুল এরিয়াটা একটু দেখালাম। এখানে হয়তো বা জিম আছে, আরও যা যা আছে আমি আপনাদেরকে জানাবো, সাথেই থাকবেন। দর্শক, এই মুহূর্তে আমি রত্নদ্বীপ রিসোর্টের জিম জোনে আছি। আর এখানে জিম করবেন আপনারা, আমি বারবার বলছি যে এখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে রাশিয়ান আছে অনেক, তো রাশিয়ান ভাই ব্রাদার এখানে আছে, অ্যালেক্স আছে, পাশা আছে, তারা জিম করবে আর আমি তাদের সাথে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। চলুন, ব্রাদার স্টার্ট। 20 40 টোটাল 40। দর্শক, আপনারা যেটা জানলেন যে উনি পাশা ভাই, উনি 40 কেজি, যেটা 20 কেজি, তো 40 কেজি সে জিম টানলেন, জিমে হাত করলেন যেটা হাতে। আর এখন কত ভাইয়া? এখন আপনারা যেটা দেখছেন 17.5 কেজি, আর এটাও 17.5 কেজি, সেম। ওকে, ইজি। তো রাশিয়ান ব্রাদার যেটা বলছে এটা নাকি খুবই ইজি, তার সহজ, সে সহজভাবে নিচ্ছে এটা। এখন দেখা যাক সে কত নেয়, আমরা দেখব। হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে অ্যালেক্স, ব্রাদার অ্যালেক্স। ইয়া, হাউ ইজ গোয়িং ইউর জিম? Not bad. ওকে, তো Nice place, nice gym, nice people, রাইট। nice country. বাংলাদেশ, ইউ লাভ বাংলাদেশ? Yes. হ্যাঁ, ইয়েস। By the way, I like mango fruits. Oh, all kinds of fruits you love for It's very tasty. Papaya, mango, these are just the best. That guy is the champion in arm wrestling sport. Oh, wrestlings? He does Pavel is the arm wrestling champion. Okay, wrestling champion. You played Olympics? Olympic Games? Panja? Have you played Olympic? Russia. Russian Games. Russian national. Green City games. Oh, Green City. Oh. All men and girls. ও ফাইন। তো দর্শক, উনি যেটা বলছিলেন যে উনি পাঞ্জা যেটা খেলেন, পাঞ্জাতে উনি রাশিয়ান সিটিতে ফার্স্ট হয়েছে আর কি। তো এই ছিল আমাদের জিনজন রত্নদ্বীপ রিসোর্ট থেকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়াই আছি এখানকার যে সুইমিং পুল, জিম বা পুল দেখলেন, একটা কাউন্টারের সামনে আছি। এই কাউন্টারে বেশ কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। আপনার সাঁতার কাটার জন্য যেটা, বা পুকুরে নদীতে নামার জন্য এখানে যে লাইফ জ্যাকেট সহ, সুইমিং কস্টিউম সহ আরও অনেক ধরনের পণ্য এখানে রাখা আছে। মেয়েদের বা ছেলেদের আন্ডারওয়্যারের ব্যবস্থাও এখানে আছে। এই জিনিসগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। রত্নদ্বীপ রিসোর্টে আসলে এটা খুব সহজেই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো সব সুইমিং কস্টিউম এখানেও রাখা আছে, এখানে টাওয়াল আছে, আর এখানে হচ্ছে সাঁতার কাটার জন্য বা পানিতে নামার জন্য যেই লাইফ জ্যাকেটও আছে। দর্শক, আমি এই মুহূর্তে রত্নদ্বীপ রিসোর্টের রেস্টুরেন্ট সাইডে আমি প্রবেশ করছি, তো আপনাদেরকে একটু দেখাই আর এখানকার খাবার সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব। তো তাদের লোকেশনটাও খুবই সুন্দর জায়গায়, রেস্টুরেন্টের গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্ট, আর সিটিংয়ের ব্যবস্থাটা অনেক সুন্দর। আর এখানে আপনারা থাই, ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, বাংলা সকল ধরনের খাবার আপনারা এখানে পাবেন। দর্শক, ভিডিওর ঠিক শেষ পর্যায়ে আমি অবস্থান করছি, আর আমি ভিডিওর এই পর্যায়ে আমি আছি রত্নদ্বীপ রিসোর্টের রিসেপশন পয়েন্টে। চেষ্টা করেছি আপনাদেরকে রত্নদ্বীপ রিসোর্টের একটা বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। বিশেষ করে এখানে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট
যে বড় বড় প্রোগ্রামগুলো হয় সেই সাথে কর্পোরেট প্রোগ্রাম বা পারিবারিক ফ্যামিলি বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে হচ্ছে। এখানে রেস্টুরেন্টে কী কী ধরনের খাবার আছে প্রতিটা জিনিসই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা করতে পারেন। আপনাদের একটি সহযোগিতা আমাদেরকে নিয়ে যেতে পারে নতুন কোনো এক গন্তব্যে। আর এই ধরনের ভিডিও পেতে আমার ভিডিওতে অবশ্যই একটা বেল আইকন আপনি দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এই ধরনের কোনো গন্তব্যের ভিডিওগুলো ঠিক আপনার সামনে চলে যায়। দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিও ব্লগেই। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।